নমস্কার, তনুর গল্প সম্ভারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের 3টি গল্প। এই গোপাল ভাঁড়ের গল্পে তোমাদের কাছ থেকে আমি অসংখ্য ভালোবাসা পেয়েছি। এইভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো এবং আমার গল্পগুলোকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করছি। আমার আজকের প্রথম গল্পটি হলো নিজের চরকায় তেল দাও। একদিন গোপালের কোনো বন্ধু এসে মহারাজকে কান ভারী করার জন্য গোপনে জানালে, গোপাল আপনার একজন কর্মচারী, লোকটাকে আপনি খুব বিশ্বাস করেন, তাই তার হাতেই টাকা কড়ি খরচ করার ভার দিয়েছেন। তিনি আপনার অনেক টাকা সরিয়েছেন, আপনি হিসেব মিলিয়ে দেখুন। মহারাজ প্রথমে কিছুতেই লোকটির কথা কানে তুলতে চান না। বলেন, গোপাল আমার বিশ্বাসী লোক, সে কখনো অমন কাজ করতে পারে না। কোনোদিন টাকা করি এদিক সেদিক করবার লোকই সে নয়, আমি তাকে বিশ্বাস করি। তখন লোকটি দফায় দফায় গোপালের খরচের নমুনা বলতে লাগলো। সে অমুক তারিখে অত হাজার টাকা গাপ করেছে, অমুক তারিখে অমুক সম্পত্তি নিজের নামে কিনেছে হিসেবের খাতায়, অমুক তারিখে 1000 টাকা জমা দিয়েছে, আবার অমুক তারিখে জাল রসিদ দাখিল করে 3000 টাকা বার করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি কত কথা বলে গেল। মহারাজ এইসব বিষয় অবাক হয়ে শুনলেন। তারপর খাতা পত্র পরীক্ষা করে দেখলেন লোকটির সমস্ত কথাই সত্যি, কিন্তু সে টাকা মহারাজ নিজে থেকেই দিয়েছেন। যেমন যেমন দিয়েছেন প্রায় সবই মিলে যাচ্ছে। সেই জন্য মনে মনে হাসতে লাগলেন। তখন তিনি বললেন, আমার বাড়িতে আমার অন্য কর্মচারী বা আমি কিছুই জানলাম না, অথচ বাইরের লোক হয়ে তুমি এত সব খবর জানলে কি করে মশাই? গোপাল কি তোমাকে সবকিছু জানিয়েছে? লোকটি বললে, গোপালের যা আয় তার চাইতে ব্যয় অনেক বেশি, ও প্রচুর টাকা উড়াচ্ছে অনবরত, তাই গোপালের নামে আপনার কাছে নালিশ করলাম সাবধান হওয়ার জন্য। মহারাজ বললেন, তা বটে, তোমার নাম ধামটা বাবু আগে জানতে চাই। তুমি কোথায় থাকো এবং তোমার নাম কি? লোকটি সবিস্ময়ে প্রশ্ন করলে। আমার নাম? কেন মহারাজ, আমি কি আপনার চুরি করেছি নাকি যে আমার নাম ধাম জানতে চাইছেন? আমি আপনাকে সত্যি কথাই বলছি। মহারাজ বললেন, কারণ 2 নম্বর আসামি বলে তোমাকে গ্রেপ্তার করতে হবে কি না? তুমি হচ্ছ গোপালের পরামর্শদাতা ও বক্রাদার। তা নইলে এমন সব গোপনীয় কথা খাতাপত্র না দেখেই তুমি জানতে পারলে কি করে? গোপাল যা কিছু করেছে সব তোমারই পরামর্শ মতো। বোধহয় ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে, তাই গোপালকে ধরিয়ে দিতে এসেছো, এই না? যাক, নিজের চরকায় তেল দাও, পরের চরকায় তেল না দিলেও চলবে। লোকটি মুখ নিচু করে চলে গেল। গোপালের দ্বিতীয় গল্পটি হলো আবার কবে আলুর গুদাম পুড়বে। একবার এক আলুর গুদামে আগুন লেগেছিল। গোপাল সেই পথ দিয়ে যেতে যেতে তা দেখতে পেয়ে একটা মুদির দোকান থেকে একটু নুন চেয়ে নিল। তারপর সেই গুদামের পোড়া আলু নুন সহযোগে দিব্যি খেতে লাগলো। কিছু দূরে গুদামের মালিক মাথায় হাত দিয়ে বসেছিল। গোপাল নুন দিয়ে আরামে পোড়া আলু খেতে খেতে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে, মশাই আপনি কে? এরকম দুঃখিত ভাবে মাথায় হাত দিয়ে বসেছেন কেন? লোকটি বলল, আমি গুদামের মালিক, আমার 4টে আলুর গুদামের মধ্যে একটা পুরে সব শেষ হয়ে গেল। গ্রহের ফেরে খুব লোকসানের মধ্যে পড়ে গেলাম।
গোপাল নির্বিকার ভাবে তাকে জিজ্ঞেস করলে, আচ্ছা, আপনার বাদ বাকি গুদাম যে 3টি আছে সেগুলি কবে কবে পুড়বে বলতে পারেন? তাহলে আলু পোড়া খেতে পারবো। গোপালের কথা শুনে আলুর গুদামের মালিক চটে উঠে লাঠি নিয়ে মারতে তাড়া করলো। গুদাম পুড়ে যাওয়ায় বেচারার এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর গোপালের এহেন অলক্ষণে কথা। বেগতিক দেখে গোপাল আর কোনো কথা না বলে বাড়ি পালিয়ে বাঁচল। মনে মনে বলল, বাবা, বদমেজাজির চোটে সব আলুনি হয়ে গেল। তেল আঁকড়ার এই বাজারে আলু ভাজা বা আলু ভাতের বদলে মুফতে আলু পোড়া খাওয়ার যে মজা, সে কথা আর কোনোদিন বলবো না কোনো বেআক্কেল ভদ্রলোককে। গোপালের তৃতীয় গল্পটি হলো চোখের সমস্যা। গোপালের তখন বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, কি গোপাল, গতকাল আসনি কেন? আগে চোখে সমস্যা হয়েছে, সব কিছু দুটো দেখি। কাল এসেছিলাম, এসে দেখি দুটো দরবার, কোনটায় ঢুকবো ভাবতে ভাবতেই। এ তো তোমার জন্য ভালোই হলো, তুমি বড় লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ। ঠিকই বলেছেন মহারাজ, আগে দেখতাম আপনার দুটো পা, এখন দেখছি 4টে পা, ঠিক আমার বলদের মতোই। এই ছিল গোপাল ভাঁড়ের 3টি হাস্যকৌতুক গল্প। গল্পগুলো তোমাদের কেমন লাগলো অবশ্য করেই কিন্তু তোমাদের মতামত জানিও। তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো গোপাল ভাঁড়ের গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।